ইউটিউব একটা গ্রামের চলচ্চিত্রকে বদলে দিয়েছে। হ্যাঁ, আমি বলছি কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের কথা, যা বর্তমানে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। আজকের ভিডিওতে আমরা দেখব ইউটিউব ভিলেজ আসলে কতটা সুন্দর। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের জার্নি শুরু হয়েছিল চোরহাঁস বাস স্ট্যান্ড থেকে। এইখান থেকে আমরা টিকিট নিয়ে নিলাম 50 টাকা দিয়ে। চোরহাঁস থেকে আমরা যাব খোকসার বিলজনি বাজারে। এইভাবে আমরা যাচ্ছি বিলজনি বাজারে। দেন ওইখান থেকে আমরা একটা ভ্যান নিব, আর এই ভ্যানে 30 টাকা দিয়ে চলে আসলাম। আমরা প্রায় ইউটিউব ভিলেজের কাছে চলে আসছি, আর এই দিক দিয়ে কাদার কারণে ওইখানে ভ্যান রেখে আমাকে হেঁটে যেতে হচ্ছে। এইদিকে অনেক কাদা ছিল, এইদিকে একটু ভালো আছে। সো এই কাদার মধ্যে দিয়েই এতটুক পথ আমাকে হেঁটে যেতে হবে। ফাইনালি গাইজ আমরা চলে আসছি ইউটিউব ভিলেজে। দেন এইখান থেকে আমরা 50 টাকা দিয়ে টিকিট নিয়ে নিব। তো গাইজ আমরা ইউটিউব ভিলেজে প্রবেশ করলাম। দেন ভিতরে এসে এইখানে একটা মাছ ছাড়ার জায়গা দেখতেছি। এইখানে আদৌ মাছ নেই এখনো। এই জায়গাটা এমন, মাছ থাকলে হয়তো এইখানটা আরো বেশি ভালো লাগতো। আমরা ইউটিউব ভিলেজের বাম হাত দিয়ে একটা রাস্তা আসছে। সো এইটা হচ্ছে এই রকম। এইখানে ছোট্ট একটা লেক আছে। দেন এইখানে আপনারা ওইগুলা চালাইতে পারবেন, এগুলো রাইড করতে পারবেন। এর টিকিটের মূল্য 50 টাকা করে। আর আজকে হচ্ছে শুক্রবার। সো এই শুক্রবারে এইখানে দুপুর টাইমে আমি আসছি। সো এইখানে ভিড় আপাতত কম ছিল। এই পুকুর পাড়ে ছোট্ট ছোট্ট ঘর দেওয়া হয়েছে। সো এই যে হচ্ছে সেই ঘর। এই ঘরটা ভেঙে গেছে, বাট প্রবলেম নাই, এইখানে এইরকম আরো অনেক ঘর আছে। দেন আশপাশে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর জায়গা। যেহেতু এই ইউটিউব ভিলেজ পার্কটা হচ্ছে গ্রামের মধ্যে, এই জন্য এইখানে ন্যাচারাল ভাইবটা একটু বেশিই পাবেন। ও বলাই তো হয়নি, এই গ্রামের নামটা হচ্ছে শিমুলিয়া গ্রাম, যা বর্তমানে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। আমি এখন একটা ওয়াচ টাওয়ারে বসে আছি, আর এইটা হচ্ছে পার্কের দৃশ্য। তো গাইস, ইউটিউব ভিলেজ আসলে কিভাবে শুরু হয়েছিল? সর্বপ্রথম একটা ইউটিউব চ্যানেল ছিল, আর এই গ্রামের যত মানুষ আছে তারা মিলে পিকনিক করা হতো। দেন ওই পিকনিকের ভিডিওগুলো এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হতো। দেন এইভাবে আস্তে আস্তে তাদের ইউটিউব চ্যানেল গ্রো করে। আর একটা সময় অনেক ফ্যান হয়ে যায়, একটা সময় অনেক ভিউ আসে। দেন ওইখান থেকেই ইনকাম হয়। ইনকাম করার পরেই আসলে এই ইউটিউব ভিলেজটি তৈরি করা হয়। আর এই ইউটিউব ভিলেজ কিন্তু একটা পার্ক। তাহলে আপনারা কিভাবে এই ইউটিউব ভিলেজে আসতে পারেন? আসার বিভিন্ন মাধ্যম আছে। আপনারা বাসে আসতে পারেন, অটোতেও আসতে পারেন। আমি চোরহাঁস থেকে এসেছি। চোরহাঁস থেকে আমি টিকিট কাউন্টারে যাই, চোরহাঁস টিকিট কাউন্টার। দেন ওইখান থেকে আমি একটা বাসের টিকিট নেই। বাসের টিকিট নিয়ে আমি চলে আসি বিলজনি বাজার। দেন ওইখান থেকে আমি একটা ভ্যান নিয়ে ইউটিউব ভিলেজে চলে আসি। তাহলে আপনারা চোরহাঁস থেকেও আসতে পারেন, আবার ঢাকার ওই দিক থেকেও আসতে পারেন। তো এইখানে আপনারা অনেক রাইড দেখতে পারবেন। তো এইখানে ওই রাইডগুলোকে এনজয় করতে পারবেন। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এই জায়গাটা হতে পারে আপনার সেরা একটি জায়গা। এই জায়গায় 5 থেকে 6 বছরের বাচ্চারা আসলে এইগুলোতে চড়তে পারবে, এগুলো রাইড করতে পারবে, এগুলো অলমোস্ট ফ্রি। এখন আমরা যেইখানে আছি এইটা হচ্ছে এই ইউটিউব ভিলেজের রেস্টুরেন্ট। এইখানে আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তা করতে পারবেন। এইখানে প্রায় অনেক 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 রাইড আছে, আর রাইডের মূল্য 50 টাকা। যে কোনো রাইড নেন, এইখানে 50 টাকা দিয়ে রাইডগুলো শুরু হয়। আর এইখানে ট্রেন আছে, টুইস্টার আছে। দেন এইটা কি আমি ঠিক জানি না, কিন্তু এইটায় চড়ার আমার খুব ইচ্ছা ছিল, বাট পারি নাই। এই নৌকাতে আমি চড়ছি, বাট চড়বো না এখন। আজকে শুক্রবার, আর এই শুক্রবারে ইউটিউব ভিলেজে আসছিলাম। আর এইখানে লোক অনেকই কম, জানি না কোন কারণে এইখানে লোক কম। একজন বলতেছিল হঠাৎ করে যে ডাল সিজন, ওই জন্য এইখানে লোক নাই। আসলে সত্যি এখন এই সময়ে লোক নাই,
আপনারা যদি আসতে চান তাহলে সময় নিয়ে আসবেন। এইখানে আপনারা অনেক অনেক ধরনের মূর্তি ছবি আছে। আর এই ইউটিউব ভিলেজের যেই দৃশ্য, এইটা যদি দূর থেকে ছবিতে তোলেন তাহলে অনেক বেশি সুন্দর লাগে। এই ইউটিউব ভিলেজে আস্তে আস্তে অনেক লোক আসতেছে। দেন এখন মনে হচ্ছে না ইউটিউব ভিলেজ আসলেই অনেক সুন্দর একটা জায়গা। সো এইটা ন্যাচারাল ভাইবটা কিন্তু অনেক বেশি জোস লাগতেছে। আমি এখন বসে আছি ইউটিউব ভিলেজে, আর এইখানে আস্তে আস্তে লোক আসতেছে। এখন বাজে প্রায় 3:10-15, আর আস্তে আস্তে লোক আসতেছে। এখানে আবহাওয়া বেশি একটা ভালো না, সেজন্য এখানে লোক কম আছে আর আস্তে আস্তে আসতেছে। সো এই ইউটিউব ভিলেজের জার্নি শুরু হয়েছিল কেমন সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি। এই ইউটিউব ভিলেজে আমরা আসছি অনেকক্ষণ, আর আমরা আস্তে আস্তে ঘুরতেছি, আর এইখানে অনেক মানুষ এখন আসতেছে। আর ছোটবেলায় যেই শখ ছিল ট্রেনে চড়ার, এমনিতেও অনেকবার ট্রেনে চড়েছি। আজকে এই পার্কে এসে আমরা ট্রেনে চড়বো, আর ট্রেনে চড়ে এক্সপিরিয়েন্স কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ট্রেন চলে আসছে আর আমরা এখন উঠবো সেই ছোট্টবেলার ট্রেনে। এই ট্রেনে চড়ার পরে মনে হয়েছিল আমি সেই ছোট্টবেলায় ফিরে গিয়েছি। রাইডটা জোশ ছিল। তো গাইস, এইভাবে হচ্ছে ট্রেন রাইড করলাম, মনে হয়েছিল ছোটবেলায় ফিরে গিয়েছি। তো ছোটবেলায় এইভাবে ট্রেন রাইড করতাম আর কি, এইভাবে ঘোরাঘুরি করতাম ট্রেনে। আর আজকে পার্কে আসছি, আরেকটা জায়গায় যাব, দেন আরেকটা রাইডে আমরা চড়বো। আমরা এখন আছি টুইস্টার রাইডে। সো এইটা দেখি কেমন। আসলে সবকিছুর এক্সপিরিয়েন্স করা দরকার, আমি মনে করি জীবনে সবকিছুই দরকার। সব থেকে বেশি ভালো লাগছে এই টুইস্টার রাইডটা। তো এই জায়গার ভিতরে দুইটা রাইড করলাম, ট্রেন আর হচ্ছে টুইস্টার। সো এই টুইস্টারটা অনেক বেশি ভালো লাগছে গাইস। এই রাইড গুলো দিতেই ভালো লাগছে, মনে হচ্ছে ছোট্টবেলায় ফিরে গেছি। আর ছোটবেলায় কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। সো দেখি আরেকটা রাইড দেওয়া যায় কিনা। আরেকটা রাইড দিব। আমি দুইটা রাইডে চড়তে পারছি। আসলে এখানে লোক কম থাকায় কিছু কিছু মানুষ নিয়ে আর ওই রাইড গুলো চালাইতেছে। তো এইভাবে আমি দুইটা রাইড পার করলাম। দুইটা রাইড করতে ভীষণ ভালো লাগছে। আর টুইস্টার ওইটা মোস্ট ফেভারিট, ওইটা ভালো লাগছে। কিন্তু ওইটায় চড়ার পরে মনে হয়েছে যে আজকে আমার দিন শেষ, এরকম একটা ফিল লাগছে। আপনারা যদি চড়েন তাহলে দেখে শুনে চড়বেন। আর অন্য সব রাইডে ওঠার চিন্তা ভাবনা ছিল, কিন্তু ওই রাইডগুলো এখন আর কি চালু করবে না, লোক কম থাকায়। সো মোটামুটি ওভারঅল এই পার্কটা অনেক বেশি ভাল লাগছে। যদি আপনারা এইখানে আসেন, আর অবশ্যই এই ইউটিউব ভিলেজ পার্কে আসবেন, অনেক ভালো। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অনেক ভালো ছিল গাইস। তো দেখা হবে নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণ আল্লাহ হাফেজ।